সকাল সকাল 3 চাকা বিশিষ্ট এই যান দুটি যাত্রীকে নিয়ে সবজি বাজারের জ্যাম কাটিয়ে ছুটে চলেছে গন্তব্য বারাসাত স্টেশন এবং যাত্রীদের লক্ষ্য ভোর 5:16 ট্রেন নাম্বার 33432 বারাসাত শিয়ালদা লোকাল। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি বারাসাত স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে সকালবেলা 5:16 বারাসাত থেকে শিয়ালদা যে লোকাল আছে সেই লোকালে করে আজকে আমি নামবো বিধাননগর স্টেশন। আর বিধাননগর স্টেশন থেকে তারপর ওখান থেকে বাস কিংবা টোটো করে যাচ্ছে হলো আহিরিতলাতে আছে বাবা ভূতনাথজির মন্দির। সেই মন্দিরে গিয়ে আজকে পুজো দেবো। তো আমার সাথে বলো হর হর মহাদেব, চলো জার্নিটা শুরু করা যাক। নির্ধারিত সময় বারাসাত জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নাম্বার 33432 বারাসাত শিয়ালদা লোকাল ছেড়ে রওনা দিল তার গন্তব্য শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। জীবনে প্রথমবার আমি চলেছি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে, তাও আবার শ্রাবণের সোমবার। সকালের অমলিন প্রকৃতিকে উপভোগ করতে করতে চলে এলাম বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিধাননগর অর্থাৎ উল্টোডাঙ্গা স্টেশনের ঠিক বাইরেটাতে। এখন আমরা এইখান থেকে নেমেছি, এখান থেকে নেমে এখন বাসে উঠবো। তো আমাকে ডাকছি সবাই, গিয়ে এখন আগে অটোয় উঠি, তারপরে কথা হচ্ছে। তিনজন আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। অটোয় 3 জন আমাদের পেছনে বসে আছে, আমি আবার গিয়েছি সামনে উঠবো না পেছনে উঠবো। কালকে গেছিলাম একটা জায়গায় রক্ত দিয়ে, ঠিক আছে, মানে ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছিলাম। সেখান থেকে ক্যাম্প থেকে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে অনেক কাজ ছিল, কাজ করে রাতের বেলা। তো তারপরে রাতের বেলা 1টার সময় শুয়েছি, 4:30-4টের সময় ঘুম থেকে উঠে গেছি, গিয়ে আবার শুরু করেছি। তারপর 35 উঠেছি, তারপরে 5টায় বেরিয়ে 5:15 ট্রেন ধরেছি। তো এখন বসে আছি, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। অটো ছেড়ে দিয়েছে, দাদা বলছে 10-15 মিনিট লাগবে, দেখা যাক কেমন 10-15 মিনিট লাগে। লাইফে ফার্স্ট টাইম অটোয় বসে এরকমভাবে হাত বার করে আলাদা প্রো লেভেলের ব্লগিং করছি। চলো। আচ্ছা, অপশান আছে যে এখান থেকে মানে বিধাননগর স্টেশনের বাইরে থেকে তুমি অটোয় উঠতে পারো, মানে যদি ভিড় কমাতে চাও, মানে আর যদি বাসে যেতে চাও তাহলে তুমি পাবে হলো 211 আর 215। এই দুটো বাস চলছে আপাতত, আমাকে দাদা যেটা বললো। এখন আমরা আহিরিতলা মোড়ে আমাদেরকে অটো নামিয়ে দিয়েছে। এখান থেকে পুলিশে বলছে সব নো এন্ট্রি করে দিচ্ছে। এখান থেকে তোমাদেরকে হেঁটে যেতে হবে। তো যতটুকু জানলাম যে 2-3 মিনিট, তাই তো? আচ্ছা, 1-1.5 মিনিট সময় লাগবে এখান থেকে যাওয়া যায়। একটা জিনিস যেটা না বললেই নয়, এই রাস্তার দুপাশে আছে অজস্র মন্দির, আর এই রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের রাস্তায়। দেখো, সময় এখন সকাল 6টা বাজে 20-21 ধরে নাও। আর ভিড়টা জাস্ট খোলো দরকার। আর এই মুহূর্তে যে লেভেলে ভিড় আছে এখানে, ঠিক আছে, আমি তো ভাবলাম সকাল সকাল যাচ্ছি এতটাও ভিড় থাকবে না, বাট এখানটা লিটারালি মেলা বসে আছে, ভিড়ের মেলা। এখন গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে একটু হাতে মুখে জল দেবো, গঙ্গার জল নেবো, মন্দিরে যাবো। একটু আশপাশের লুকসটা দেখো, কি লেভেলের ভিড় দেখো। হালকা তারাপীঠ ভাইব আসছে, যারা তারাপীঠ গেছে তারা জানে। একটা ছোট্ট একটা ঘাটে যাচ্ছি, ঠিক আছে, ঘাটটা ফাঁকা আছে, হেভি ঘাট, পরিষ্কার। দেখো, মোটামুটি হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে চলে এসেছি।
এখান থেকে প্রসাদটা কিনবো, মানে ডালাটা, পূজার ডালা। ফুল নেওয়া হয়ে গেছে, একটা ভালো একটা মিষ্টি দোকান থেকে প্রসাদটা নেবো, নিয়ে মন্দিরে ঢুকতে লাইন কোথায়। দেখো এখানটাতে সুন্দর করে জায়গাটা সাজিয়ে রেখেছে। এখান থেকে নিচ্ছে মিষ্টি, একটা বলছে 21 টাকা আর একটা 51 টাকা। তো আমরা নিচ্ছি 51 টাকা। ব্যাস ঘরে করে জল উঠে গেছে। দেখো এটা হচ্ছে এখানে ঢোকার লাইন, লাইনটা জাস্ট দেখো, বেশ ভালো লাইন আছে, ঠিক আছে। শ্রাবণের সোমবারে তুমি যদি ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসো আহিরিতলায়, আমরা এসেছি দ্বিতীয় সোমবারে, তাহলে তোমাকে পুজোর জন্য লাইন দিতে হবে সোজা কোথায়, নিমতলা শ্মশানে। লাইনে যখন দাঁড়িয়েছি তখন বাজে হলো 6:40। এখন কতটুকু টাইম লাগে দেখা যাক। দেখো আমরা এদিক দিয়ে ঢুকছি, এখান থেকে ঢুকছি, আর এখান থেকে এদের পুজো হয়ে গেছে, এটা বেরোচ্ছে। মন্দিরের গেটের সামনে চলে এসেছি, এবার আমি এখানে ফোনটা বন্ধ করবো, সব কিছু ব্যাগে ঢোকাবো, তার কারণ সামনে যা ভিড় আছে সব শেষ হয়ে যাবে, তাহলে আর ভিডিও আসবে না। চলো টাটা। দেখো এখন সময় সকাল 7:15, 7:15 নাগাদ আমার পুজো শেষ হয়ে গেছে। তারপর এদিক ওদিক ছোটোখাটো মন্দিরে ঘুরে যাচ্ছি। এখন এখান থেকে যাবো আর একটা মন্দিরে। তো এখান থেকে যাবো খাটশ্যাম মন্দির, তার জন্য একটা উবের বুক করেছিলাম। তো উবেরওয়ালা বললে এত ভিড়ের মধ্যে আর যাবো না, যাই হোক পার্সোনাল চয়েস, কিন্তু এইভাবে মানে যাত্রীদের হ্যারাস করা উচিত না, এটা উবেরকেও বুঝতে হবে। তো এখন এখানে ওয়েট করব, কারণ এখন বাজে হলো প্রায় 8:40-এর কাছাকাছি বাজে। 8টা নাগাদ এখান থেকে লঞ্চ সার্ভিস শুরু হবে ফেরিঘাটের। আর তারপরে যদি দেখি উবের আসছে টাইম নেই, তাহলে থাকবো এখানে, নাহলে 10 টাকা কি 15 টাকা করে লঞ্চ ভাড়া পড়বে, ডাইরেক্ট লঞ্চে করে বেরিয়ে যাবো। লঞ্চে করে গেলে মজা হবে, দেখা যাক কিসে যাওয়া যায়। তো এখন আবার ব্যাক করছি আহিরিতলা মোড়ের দিকে, কারণ আমাদের উবের বুক হয়ে গেছে। অবশেষে উবেরেই যাওয়া হচ্ছে, লঞ্চে না। যাই হোক, হ্যাঁ ফিরবো লঞ্চে। দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি আহিরিতলা মোড়ের সামনে। আমাদের ক্যাব ড্রাইভারের সাথে কথা হয়েছে, ক্যাব ড্রাইভার বলেছে লেভেল ক্রসিং ক্রস করে দাঁড়িয়ে আছি। তো আমরা লেভেল ক্রসিং ক্রস করে দাঁড়িয়ে আছি, এখনও খুঁজে পাচ্ছি না কোথায়, আমরা গাড়িটাই এখানে নেই। যাই হোক, এখন আমার মনে হচ্ছে আমি এখন ডোরা দ্য এক্সপ্লোরার খেলবো। কাহা হ্যাঁ ও গাড়ি? তো মধ্যে কথা হলো সব মিলে যেটা বুঝতে পারছি, এখন পুরো কেঁচো গন্ডুস হয়ে গেছে। ঠিক আছে, কমেন্ট করে জানান অ্যাকচুয়াল কথাটা কি। আমি যেটা বললাম, কেঁচো গন্ডুস হয়ে গেছে, গাড়িপত্র কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। গাড়িপত্র খুঁজে পেলে তারপরে বলছি। এখন আবার ব্যাক টু সেই গঙ্গার ঘাট, কারণ গাড়িওয়ালাকে ফোন করে এখন জানালো ক্যাব ড্রাইভারকে যে ক্যাবওয়ালা আবার সেই গঙ্গার ওখানে চলে গেছে, মানে আবার এখন 200 মিটার হেঁটে হেঁটে আবার ওখানে যাবো, গিয়ে খুঁজতে হবে কোথায় আছে। আর যদি এবার না পাই, যেটা বলছিলাম, আমরা ভাবছিলাম যে এবার যদি গাড়ি না পাই গাড়ি ক্যান্সেল করে দেবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের আশেপাশেই ক্যাব ড্রাইভার বিলাই হামকো তোমাদের সাথে নাহি জানা, ওই জন্য ক্যাব ক্যান্সেল হয়ে গেছে। অবশেষে না, যেটা আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে লঞ্চে যাবো, এখন লঞ্চে টিকিট কাটা হয়ে গেছে, লঞ্চে যাবো, গোলাবাড়ি নামবো, কারণ যাচ্ছি খাটুশ্যাম মন্দির, আমি আগে কখনো যাইনি, যাওয়া যাক। দেখো একটা ডায়লগ আছে, আজীব চিজ है ये इंसान। দেখো সবাই গঙ্গায় আসছে, গঙ্গায় পুজো করছে, গঙ্গা স্নান করছে,
ভালো কথা। আজকে সবাই গঙ্গায় স্নান করেছে, অনেকে গঙ্গা থেকে জল নিয়ে শিবের মাথায় দিয়েছে, বাবার মাথায় দিয়েছে। কিন্তু গঙ্গা ফেরিঘাটে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, আমরা যখন প্রথম থেকে এসেছি বসে আছি, গঙ্গা ফেরিঘাট ফাঁকা, অথচ অনেকগুলো লোক আসলো। এক মহিলা বাইরে থেকে প্লাস্টিকের বোতল প্লাস্টিক নিয়ে এসে এখানে এসে গঙ্গায় ফেলছে। মানে এটা তো বেসিক কমন সেন্স যে গঙ্গায় এখন কোথাও জলের প্লাস্টিক ফেলা উচিত না। তারপর গঙ্গায় এখন অলরেডি পরিশোধনের প্রসেস চলছে, সেখানে বাইরে থেকে লোকজন এসে গঙ্গায় প্লাস্টিক ফেলছে, এগুলো উচিত না। বি কেয়ারফুল। একটি গোপন সূত্রে খবর পাওয়া গেছে আমরা ভুল জায়গায় নেমেছি, জানি না কি হবে। এবার হয়তো এখান থেকে ক্যাব বুক হবে। তো এবার লঞ্চ থেকে উঠে উঠেছি টোটোতে। এবার এখান থেকে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। তো মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে এখন যেতে ওখানে। তো 7:30 থেকে স্ট্রাগল করছি। এখন কটা হয়ে গেল? এখন 9টা বাজছে। এখন 9টা বাজে, এখনো স্ট্রাগল চলছে রে। অনেক ভুল ভ্রান্তি ও হাঁটাহাঁটির পর অবশেষে দর্শন পেতে চলেছি শ্রী খাটু শ্যামজি। এই হলো মন্দিরের এন্ট্রান্স, আর এখান থেকে আমরা পূজার ডালা কিনে নিলাম। আমার মতো হয়তো এমন অনেকেই আছেন যারা জানেন না কে এই খাটু শ্যাম। আমি খাটু শ্যামজি সম্পর্কে যতটা জানতে পেরেছি তা হলো, খাটু শ্যাম হচ্ছেন মহাভারতের পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র বর্বরিক। এই বর্বরিক এতটাই পরাক্রমী যোদ্ধা ছিলেন যে তিনি যদি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করতেন তাহলে মহাভারতের যুদ্ধে শুধুমাত্র তিনিই বেঁচে থাকতেন, না থাকতো পঞ্চপাণ্ডব কিংবা না থাকতো কুরুবংশ। তাই শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরিকের কাছ থেকে তার মস্তক দান চান এবং বর্বরিক তাতে রাজি হয়ে শ্রীকৃষ্ণকে তার মস্তকটি দান করেন এবং এর প্রতিদান স্বরূপ শ্রীকৃষ্ণ বর্বরিককে আশীর্বাদ করেন যে কলিযুগে কেউ যদি বর্বরিকের দরবারে একবার আসে তাহলে সে খালি হাতে ফিরে যাবে না, এবং শ্রীকৃষ্ণই তাকে আখ্যায়িত করেন খাটু শ্যাম নামে। খাটু কথার অর্থ ছোট এবং শ্যামের অর্থ শ্রীকৃষ্ণ, অর্থাৎ ছোট শ্যাম। তো এই সম্পর্কে আরও বিশদে জানতে হলে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে পরবর্তী ভিডিও আমি এ বিষয়ে নিয়ে আসব। তো খাটু শ্যাম বাবার দর্শন হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এবার একটু খাবো, একটু আখের রস খাবো, এনার্জি আর চিয়ার্স। কেমন লাগছে আমার সাথে ঘুরতে এসে? দেখো তো যেখানে যেখানে গেছি পুরোটা দেখলাম। এইবার লঞ্চে উঠে যাবো বাড়িতে, কারণ উই আর টায়ার্ড। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সব করে দাও। টাটা। इतनी खुशी मुझे आज तक